যে লাঞ্চের মেনু নিয়ে চলে এসেছি। এগুলো পেঁয়াজি, যে ভাত, পটল দিয়ে, সোয়াবিন দিয়ে, আলু দিয়ে তরকারি। এই রাত্রেবেলায় কাজ করাতে হচ্ছে এই কারণে, সকালবেলায় দাদাদের একটু কাজ ছিল, ওই জন্য আসেনি কো। আর আমাদের সকালে দুপুরে রান্না করে খেয়ে নিয়েছিলাম, এখন রাত্রেবেলা সব এখন খাবার দুদিন হয়তো বাইরে থেকেই কিনে খেতে হবে। আমার দুদিন খুব শরীর খারাপ ছিল, যার জন্য তা তড়িঘড়ি করে এই কাজটা করতেই হলো। চলো আবার পরে আসবো। ঘর প্রচুর অগোছালো, চারিদিকে সব রান্না ঘরের জিনিসপত্র সব খাটের তলায়, এখানে সব রয়েছে। যে একটু দেখায় ব্যাক ক্যামেরায়, এই যে সব অগোছালো, এখানে সব রাখা রয়েছে। এই যে এইটুকু কাজ করে গেছে, আবার দুদিন পর এসে বলছে স্ল্যাব লাগাবে, এখন নাকি চাপানো যাবে না, এগুলো কাঁচা আছে সেই জন্য। কারণ রাত্রেবেলা অনেকটাই রাত হয়েছে, আমি ঘড়ির টাইম হয়ে গেছে দেখুন। এই মাত্র ঘর মুছে পরিষ্কার করে গা ধুয়ে এলাম। এই যে রুটি কিনে এনেছে, আর আমার ওবেলার ভাত একটু রেখে দিয়েছি, আমি ভাত খাবো, ওরা সব রুটি খাবে। চলুন এই ভিডিও ক্লিপটা তুলে রাখলাম, জানি না কবে পোস্ট করব। আমি ভিডিওটা এডিট করব, ওই জন্য ভাবলাম একটু বলে দিই। দুপুরে লাঞ্চ শেয়ার করার পর আর সন্ধেবেলায় মিস্ত্রি দাদারা এসেছিলো, সেইটুকু ক্লিপ আমার তোলা ছিল, ওটা 12 তারিখের ভিডিও। আর এখন যেটা দেখবেন সেটা হচ্ছে 14 তারিখের ভিডিও। 15, 16, 17 কোনো ভিডিও করিনি, আজকে থেকে আবার ভিডিও টাটকা টাটকা করছি, আর টাটকা টাটকা পাবে। চলো দেখতে থাকুন। হ্যালো বন্ধুরা, দেখুন এটা কালকে বলেছিল 12টার পর জল দিতে, পরশুদিন রাতে কাজ করে গেছে, কালকে 12টার পর জল দেওয়া হয়েছিল। আমার আজকে সকালবেলা জল টেনে নিয়েছিল, ওই জন্য একটুখানি জল দিয়ে এগুলো আর কি ভেজানো। অলরেডি এর আগে অনেকটা জল দিয়েছি, এখন ভিডিও করব বলে তাই আবার একটু এই দেয়ালগুলো ভিজিয়ে দিচ্ছি। এটা দেয়া হবে, 2-3 বার দেয়া হবে, হয়তো আগামীকাল ওনারা কাজে আসবেন। আমি 2 দিন নাকি এখানে কাজ করা যাবে না, জল দিয়ে রাখতে হবে। আর এখন তো রান্না বান্না সেরকম হচ্ছে না, খুব কষ্টের মধ্যে নিয়ে ওই খিদে মেটানোর জন্য আর কি রান্না করা হচ্ছে, মানে রকমারি 3-4 রকম তো আর রান্না হচ্ছে না, ওই জন্য ওই ভিডিও আর শেয়ার করতে এখন পারছি না। এইগুলো তুলে রাখলাম, ভাবলাম একটু তুলে রাখি, এগুলো কোনো একদিনের ভিডিওর সাথে এটা দিয়ে দেব। আসলে এটা এখন করা হলো এমার্জেন্সি পারপাসে করা হলো, কিন্তু এটাকে আবার ভাঙতে হবে, এটা আবার ভেঙে আবার নতুন করে হবে, সেটা এখন যদিও দেরি আছে, এখন এই মুহূর্তেই নয়। চলুন বন্ধুরা জলটা দিয়ে নিই। এই রান্নাঘরে জল দিয়ে এসে এখানে বসলাম, ভাবলাম মনে পড়ে গেল যে বন্ধুদের তো একটা জিনিস শেয়ার করা হয়নি। যখন ব্ল্যাকস্টোন আনতে গেছিলাম কালকে, আর ফেরার পথে আমি সোনার দোকানে গেছিলাম, তা সোনার দোকানে গেছিলাম সোনা কিনতে না, আমার তার আগের দিন যেদিন মিস্ত্রির দাদারা কাজ করে তার আগের দিন আমি পড়ে গেছিলাম, পড়ে গিয়ে আমার নাক ছাবিটা একটু ভেঙে গেছিলো, ওটা ঝাল করা যেত না। তা এর আগেও একবার ভেঙে গেছিলো, তখন ঝাল করা ছিল, ওই জন্যই সেদিনকে একটু পড়ে যাওয়া মাত্রই ওটা ঠোকা লেগে এমনভাবে ভেঙে গেছে, ওটা আর
মানে কিছু করা যাবে না, ওটা গালাই করতে হবে। এবার গালিয়ে যদি নাকের বানাতে দেওয়া হতো তাহলে অনেক দিন 3-4 দিন সময় নিয়ে নিত, হয়তো বেশিই নিত। আমার হাজব্যান্ড ওই জন্য বললো যে ওটা দিয়ে যা হবে আর একটা নতুন রেডিমেড নিয়ে নেওয়ার জন্য। তো নাকের আমাদের সধবা মানুষের ফাঁকা রাখতে নেই, সেই জন্য নাকের ছাবিটা দেওয়া হয়েছিল। ওটা একটু ভারী ওজনের ছিল, অনেকটাই ওজন ছিল, আর ওটা স্টোনের ছিল। ওটা আগের ভিডিও দেখলে লক্ষ্য করে দেখবেন, ওটা স্টোনের ছিল। আর কালকে গিয়ে এই যে নাক ছাবিটা নিয়েছি, ডিজাইনটা জানি না কতটা ভালো বুঝতে পারছেন। এটা অলরেডি পরে ফেলেছি, ওই জন্য আর খুলে দেখাতে পাচ্ছি না। এই যে এই নাক ছাবিটা নেওয়া হয়েছে, কিন্তু ওইটার থেকে এইটা আবার ওজনটা কম। সেই ওজনটা এতটাই নাকেরটার বেশি ছিল যে এখন তো সোনার দাম জানেন কেমন, ওর পরিবর্তে নাকেরটা নেওয়ার পরও আমার কিছু পয়সা ছিল। দিয়ে বললো এটা তাহলে কি করব। আমার হাজব্যান্ড বলল যে তাহলে আর ওটা রিটার্ন নিতে হবে না, ওইটার পরিবর্তে যদি কিছু নাও নিয়ে নাও। এবার অনেক দিন আগে আমার হাজব্যান্ডকে ওটা আমি বলেছিলাম যে এই জিনিসটা নিয়ে নেব, তো সেই যে কারণেই হোক আর নেওয়া হয়নি তখন। তা ভাবলাম এটা তাহলে নিয়েই নি, সুযোগ যখন এসছে। তো দেখুন, দেখে জানাবেন অবশ্যই যে জিনিসটা কেমন হয়েছে। এই যে এই ডিজাইনটা খুবই কমন, কারণ যখন প্রথমে বেরিয়েছিল তখন এরকমই, কিন্তু আমি লালটা নিইনি কারণ আমার পলা বাঁধানো আছে। আর আমার লালের থেকে আমার এই মানে আমি চাইছিলাম অ্যাকচুয়ালি এটা গ্রিন কালার, কিন্তু গ্রিন আমার মাপের ছিল না, যার জন্য বাধ্য হয়ে এটাই নিলাম। আর এতে কিছু পয়সা দিতে হয়েছে, অল্প একটু পয়সা এতে অ্যাড করতে হয়েছিল। তা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভাবলাম এটা বন্ধুদের শেয়ার করা হয়নি, এটা শেয়ার করি। চলুন আবার পরে আসবো। আসলে বন্ধু ওই পলা বাঁধানোটা সিলভারের ওই পেস্টিং পলাটার আমার শখ ছিল না, ওটা সোনার ছিল। কিন্তু অ্যাকচুয়ালি নিতে চেয়েছিলাম ওই থাম রিং সরুটার মতো একটু, কিন্তু যেটা পেয়েছিলাম বা যেটা আমাকে দেখালো সেটা স্টোনের মধ্যে ছিল। স্টোন তো একদমই নিতাম না আমি। আর যেগুলো আর কি আমার হাতের মাপের ছিল সেইগুলোর কথা বলছি, আর ছিল একটু মোটা টাইপের, সেইগুলো আমার পছন্দ না। আমি চেয়েছিলাম একটু সরুর মধ্যে গোল টাইপের নেব, কিন্তু ওটা একটু চ্যাপটা টাইপের দেখলাম, ছিলে কাটা ডিজাইন। আর আমি যেটা চাইছিলাম একদমই নর্মাল গোল, তা সেটা আর পেলাম না, আমার হাতের মাপের আর কি পাইনি। ওই জন্য বাধ্য হয়ে ওই পেস্টিং পলাটাই নিতে হলো সিলভারের। আর আমার হাজব্যান্ডের কাছে অনেক দিন আগে দাবি করেছিলাম যে ওরকম একটা গোল্ড পেস্টিং পলা নেব। তো এখন তো গোল্ড পেস্টিং পলার কথা ভাবাই যায় না, নেব হয়তো পরে সময় সুযোগ পেলে নেব। তা সিলভারেরটাই ওই জন্য বাধ্য হয়ে নিয়ে এলাম। কিন্তু আমার ইচ্ছা ছিল যে থাম রিংটা নেওয়ার জন্য, তো ওইটা হয়নি। আর কি করা যাবে, একটা হয়নি, একটা জিনিস হয়ে গেছে। এটা তখন বলিনি, ওই জন্য ভাবলাম যে বন্ধুদের একটু জানিয়ে দিই। চলুন এবার রান্নার দিকে যেতে হবে, কারণ এখন ঘড়ির টাইম হয়ে গেছে 12টা। দেখি কি রান্না করি, ভাবছি একটু ডাল আর একটু ভাতে ভুতিয়ে দেবো, কারণ জায়গাটা দেখায় খুব কষ্টের মধ্যে বন্ধুরা রান্না করতে হচ্ছে। এই যে এই খাটের পাশে এইখানে গ্যাস রেখে এইভাবে রিক্সে বলুন রান্না করাটা খুব কষ্টের। রকমারি কিছু সেরকম করতে পারছি না। সকালবেলা ডিম সেদ্ধ করেছিলাম, সব ডিম সেদ্ধ খাওয়া হয়েছে, টিফিন ওটাই হয়েছে আর কি। চলুন একটু ডাল সেদ্ধ ভাত যা হোক করে একটু বসিয়ে নিই। বসিয়ে নিয়ে আবার ঘরের অবস্থা মানে খুব খারাপ, ওই জন্য ভিডিও আর করার ইচ্ছা নেই এখন। তো ঘরের কাজ মিটে যাক, একটু গোছগাছ করি, তারপরে ভিডিও করব। একটু ঘরের কাজে গোছবাছ করে নিয়ে তারপর থেকে আবার এই যেমন ডেলি ভিডিও করি ওরকম ভিডিও করব। কদিন শরীর খারাপ ছিল ওই জন্য ভিডিও করছিলাম না, কিন্তু এই ক্লিপগুলো ছোট ছোট করে একটু তুলে রাখি। এগুলো একদিকে স্মৃতি হিসেবেও থেকে যাবে, আর বন্ধুদেরও একটু শেয়ার করব বলে তুলে রাখলাম। চেষ্টা করব যে এটা একটা ভিডিওর মাধ্যমেই দিয়ে দেওয়ার। তবে দেখছি আমি যখন যেটা দেবো আপনাদের বলেই দেবো যে এটা কবেকার ভিডিও, বুঝতে পারবেন, অসুবিধা হবে না। এখন তাহলে আসি বন্ধুরা,
রান্না করি, আবার কিছু দেখানোর থাকলে পরে ক্যামেরা অন করব। এখানে যে বাটা মাছগুলো আছে, পেঁয়াজটা কেটে রেখেছি, মশলা দিয়ে হবে। এখানে আলু ভাতের তেল, লঙ্কা, দুইটা হয়ে গেছে, সয়াবিন দিয়ে মুসুরি দিয়ে। বাইরে চলে এলাম, ঘরে গান চালিয়েছে, কপিরাইট এসে যাবে বলে বাইরে এসে কথা বলছি। মাছটা ভাজতে দিয়ে এলাম। হাজব্যান্ডকে বললাম মাছ যখন এনেছো তাহলে মাছটা ভাজা করি, কিন্তু বললো ভাজা খাবো না, মশলা দিয়ে খাবে। মানে বাটা মাছের পেঁয়াজ রসুন দিয়ে যেমন কষা করে ওরকম, আর নাহলে সর্ষে পোস্ত দিয়ে। তাহলে বলুন, এই তো জায়গা, এর মধ্যে কত কষ্ট করে কীভাবে রান্না করছি, কিন্তু বুঝবে না। আর কি হবে, চলুন, হাজব্যান্ড খেতে চেয়েছে, বানাতে তো হবেই। চলুন বানিয়ে নিই। আর কতটা কি শেয়ার করতে পারবো জানি না, এখন ভিডিও ভালো দিতে পারছি না, একটু কষ্ট করে দেখে নেবেন। আর ঘর গোছানো হয়ে যাক, আমি আবার আগের মতো ভালো করে ভিডিও করে পোস্ট করতে পারবো। এখন এই কটা দিনের জন্য এলোমেলো একটু ভিডিও হয়ে যাচ্ছে। আর চলুন আমি রান্নাটা এগিয়ে নিই। শুভ দুপুর বন্ধুরা, দেখুন লাঞ্চের মেনু। যে ভাতের মধ্যে পটল আর আলু দেওয়া আছে। এইটাই যে মাছের ঝাল, আর এটার মধ্যে একটু শসার পেঁয়াজটা কেটে রেখে দিয়েছি। এটার মধ্যে এই যে ডালটা, আর এটাই যে আলুটা মাখাবো। ব্যাস এই হচ্ছে লাঞ্চের মেনু, সিম্পল। শুভ সন্ধ্যা বন্ধুরা, দুপুরে লাঞ্চের পর আর আসেনি কো, একটু শুয়ে রেস্ট নিচ্ছিলাম। তারপর সন্ধেবেলায় উঠে জামা চেঞ্জ করে সন্ধে দিয়ে নিলাম, দিয়ে সন্ধে দিয়ে নিয়ে চা খেয়েছি। চা খাওয়ার পর ভাবলাম একটা দুপুরে পার্সেল এসেছিলো, সেই পার্সেলটা আনবক্সিং করছিলাম। এবার আনবক্সিং করার পর, নিজের দেখার পর, তখন মনে হলো যে বন্ধুদের সাথে এটা একটু শেয়ার করি আর ভিডিওটা এন্ড করে দিই। আর রাত্রেবেলা দেখানোর কিছু নেই, কারণ রাত্রেবেলায় রুটি নিয়ে আসবে, আর রুটির সাথে একটুখানি বাড়িতে দেখি একটু সবজি বানিয়ে নেব। আর রুটির সাথে তো এমনি একটা তরকারি দেয়, কিন্তু ওই তরকারির পরিমাণটা অল্প থাকে, তো ওটা তো হবে না, নাকি বাড়িতে একটু সবজি করে নেব। ওই জন্য ভাবলাম ভিডিওটা শেষও করব, দেখিয়ে নিই। চলুন দেখুন, আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম। দেখুন, যে ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম, তুলে নিয়ে রেখে দিয়েছি। এই যে এটা প্যান্টটা, এই যে এখানে এলাস্টিক দেওয়া, এই যে প্যান্টটা। আসলে আগের কুর্তিগুলো আমার সব টাইট হয়ে গেছে, তার জন্য এটা অর্ডার করেছিলাম। আর এটা সাদার মধ্যে নিয়েছি। পিনটা কেমন হয়েছে বলবেন, দেখতে কেমন হয়েছে, 3/4 হাতা, দেখতে কেমন হয়েছে অবশ্যই বন্ধুরা জানাবেন। আর এইখানে দুটো ফিতে আছে, এই যে অবশ্যই জানাবেন বন্ধুরা যে এই ছোট শপিং আজকে আপনাদের কেমন লাগলো। সকালে তো দেখিয়েছিলাম যে নাকেরটা, তারপরে ওই পেস্টিং পলাটা। আর একটা ভিডিওর মধ্যে দেখবেন, যে ভিডিওটা রাতে মিস্ত্রিরা কাজ করছিল, খেয়াল করে দেখবেন আমার হাতে একটা রিং পরা ছিল, সেটা আমার বড় ছেলের রিং। সেম ওই রকমই রিংটা আমি নিতে চেয়েছিলাম, কিন্তু আমার হাতের সাইজে হচ্ছিল না, মানে ওই দোকানে ছিল না। অন্য দোকানে হয়তো গেলে খোঁজ করলে পাওয়া যেত, কিন্তু ওই দোকানটা থেকে আমরা অনেক কিছু আগে নিয়েছি, সেই কারণের জন্য চেনাশোনা দোকান, তো ওই জন্য ওনার কাছ থেকেই নেওয়ার ইচ্ছাটা ছিল।
যাই হোক, হলো না, পরে এক সময় নিয়ে নেব। নেওয়ার দিন তো আর শেষ হয়ে যাচ্ছে না, তাই না বলুন? চলুন, ভিডিওটা আজকে এইটুকুই থাক। আগামী দিন নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। গুড নাইট। আর একটা জিনিস দেখাতে ভুলে গেছিলাম, এই দেখুন, আমার ছেলে এনে দিয়েছে, বলেছিলাম আনতে, ছেলে এনে দিয়েছে, ওটা দেখানো হয়নি, এখন মনে পড়লো। অ্যাকচুয়ালি আমার সোনার কানেরটার পেছনের গুজিগুলো হারিয়ে গেছে, ওই জন্য কান থেকে খুলে খুলে পড়ে যাচ্ছে। এবার এত সোনার দাম, যদি পরে হারিয়ে ফেলি, ওই জন্য খুলে রেখে দিয়েছিলাম, দিয়ে এখন এই অর্ডিনারি একটা কানের কিনে নিয়ে আসা হলো।